টপ ইন টি-20তে আজকে বাংলাদেশ দল নেপালকে ৩২ রানে হারিয়েছে। তবে নেপালকে হারাইছে এই বিষয়ে আমি কথা বলতেছি না। আমি ২-১টা প্লেয়ারকে নিয়ে কথা বলব। বিশেষ করে জিসান আলমকে নিয়ে। এই ম্যাচে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। খুব ভালো কিছু শট খেলেছেন। তবে তাকে নিয়ে অনেকেই এখন দেখতেছি মাথা ব্যথা হয়ে গেছে তাকে জাতীয় দলে ঢোকানোর জন্য। কিন্তু আমি বলবো জিসান আলমকে এখনই জাতীয় দলের চিন্তা করার দরকার নাই। তাকে আরও স্টেবল হতে হবে বলে আমি মনে করতেছি। তাকে আরও একটু সময় নিয়ে জাতীয় দলে ঢুকাইলে ভালো হবে। কারণ তার হাতে প্রচুর স্ট্রোক রয়েছে। যদি সেটি তিনি কাজে লাগাতে পারেন তবে ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আমি আশা করতেছি। তবে সিলেক্টরদের প্রতি আমার একটাই কথা থাকবে, জিসান আলমকে এখনই জাতীয় দলে ঢুকায়েন না। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনের সাথে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচে এসে কামব্যাক করেছে। আশা করতেছি ভবিষ্যতের ম্যাচগুলোও তিনি বাংলাদেশ ভালো পারফরমেন্স করবে, বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করবে সেটাই বলতেছিলাম। তবে আজকে যেভাবে বাংলাদেশ ব্যাটিং করেছে এটা 200+ স্কোর হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটি বাংলাদেশ মিস করেছে। এখানে জিসান আলম ৭১ রানে একটি ইনিংস খেলেছে ৪৫ বলে। তবে শেষের দিকে আফিফ হোসেন ধ্রুব তিনিও একটি দারুণ ইনিংস খেলেছে, যেখানে তিনি ২৩ বলে তিনি ৪৮ রানে অপরাজিত ছিল। বাংলাদেশ পেয়েছিল ১৮৬ রানের একটি ইনিংস এবং নেপাল শেষ পর্যন্ত ১৫৪ রানে তারা তাদের ইনিংস শেষ হয়ে যায়। ফলে ৩২ রানে একটি জয় পায় বাংলাদেশ। এখানে রাকিবুল হাসান দুর্দান্ত বোলিং করেছেন, হাসান মাহমুদ কিছুটা ভালো বোলিং করেছেন, যার ফলে বাংলাদেশ দলের একটি ৩২ রানের জয় এসেছে। আমি এখানে যে মেইন পয়েন্টে বলছিলাম যে জিসান আলমকে এখনই নয়, তাকে জাতীয় দলে ঢুকানোর আরও সময় আসবে ভবিষ্যতে। তাকে আরও ফ্রিলি খেলতে দেন এবং একজন পরিপুক্ত ক্রিকেটার তৈরি করে তাকে জাতীয় দলে ঢোকান।